উল্লাপাড়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ। স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও এমপি মনোনয়ন প্রত্যাশী আজাদ হোসেন আজাদ। সোমবার দুপুরে উল্লাপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শরাফত আলীর বাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়। আমরা গত পরশু দলীয় নেতাকর্মীদের নিয়ে এইখানেই বিশাল আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছি এবং এই দোয়া চলমান রয়েছে আমাদের এমপি প্রার্থী আজাদ ভাইয়ের নেতৃত্বে। এখন আমরা দোয়া মাহফিল শেষ করে বের হয়ে এসেছি। প্রাথমিক পর্যায়ে যে এমপি ক্যান্ডিডেট মনোনীত হয়েছেন তার দলবল নিয়ে আমাদের সেই দোয়া মাহফিলে বাধাগ্রস্ত করেছেন। অতি দুঃখের সাথে বলছি, আপনারা হানাহানি বাদ দেন, ধানের শীষের প্রতীকে বিএনপির ব্যানারে ঐক্যবদ্ধ হন। আপনারাও বিএনপি করেন, আমরাও বিএনপি করি। আমরা কেউ আওয়ামী লীগ করি না, কেউ জামাত করি না। যেখানে বেগম জিয়ার জীবন নিঃশেষের দিকে, সেইখানে আপনারা দোয়া মাহফিলে যে বাধাগ্রস্ত করলেন, এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শরাফত আলীর সুযোগ্য পুত্র ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন হোসেন, সিরাজগঞ্জ জেলা যুবদলের সদস্য একরামুল হক ওয়ারেস সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে এতিম শিশুদের হাতে খাবার তুলে দেন আয়োজনকারীরা।